ট্রাম্প যখন সমানে হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন চীনকে, নতুন করে আবার চীনা পণ্যের উপর বাড়তি 100% শুল্ক আরোপের ঘোষণাও দিয়ে ফেলেছেন। এর মধ্যে আবার ভাই ইরানের সঙ্গে তেল বাণিজ্য নিয়ে মার্কিনীদের আরোপিত নতুন নিষেধাজ্ঞা এলো। তখন প্রচ্ছন্ন হুমকি চীনের। স্পষ্টই জানিয়ে দিল ট্রাম্পের এসব হুমকি ধামকি শোনার দিন বহু আগেই শেষ। শুক্রবার 10 অক্টোবর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন ঘোষণা দেন, চীনা কোম্পানি ও নাগরিকদের বৈধ অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বেইজিং। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞার ভুল নীতি বন্ধ করার আহ্বান জানান গুও জিয়াকুন। তার ভাষ্য, চীন তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে, এ নিয়ে যুক্তরাষ্ট্র বা কারো কাছে মাথা নত করবে না চীন। উল্টো যুক্তরাষ্ট্র ভুলভাবে নিষেধাজ্ঞার আশ্রয় নিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। তার সাফ কথা, আন্তর্জাতিক আইনের আওতায় ইরানের সঙ্গে স্বাভাবিক বাণিজ্যিক সহযোগিতা সম্পূর্ণ বৈধ। তবে ট্রাম্পের অভিযোগ অবশ্য আরও গুরুতর। তার দাবি, চীন ইচ্ছে করে বিরল খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করছে, আর এতেই মাথা খারাপ হওয়ার জোগাড় ট্রাম্পের। কারণ বিশ্বজুড়ে গাড়ি, স্মার্টফোন ও প্রতিরক্ষা শিল্পে ব্যবহৃত এক ধরনের খনিজ বাদে আর কোনো দেশে খুব একটা পাওয়া যায় না। ফলে এই দিক থেকে চীনের কাছে যুক্তরাষ্ট্র সবসময়ই ধরা। তারপর আবার আমেরিকাকে টেক্কা দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে যেভাবে তরতর করে এগিয়ে যাচ্ছে আর প্রযুক্তির বাজার দখল করে নিচ্ছে চীন, তাতে খুব বেশি দেরি নেই যখন চীনকে বস মানতেই হবে যুক্তরাষ্ট্রের। আর এই সংকেতই বোধহয় ট্রাম্প দেখতে পাচ্ছেন খালি চোখেই। এমনিতেই ট্রাম্পের ভুল চালের খেসারত দিতে হবে যুক্তরাষ্ট্রকে আগামী দিনগুলোয়। কারণ ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় কাজের ভিসা H-1B টিকিট এখন প্রায় অকার্যকর হয়ে পড়ছে। ফলে বহু বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের হারাতে বসেছে আমেরিকা, আর সেই সুযোগই লুফে নিচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের ফিরিয়ে দেয়া প্রযুক্তিবিদদের নানা রকম লোভনীয় প্রস্তাব দিচ্ছে, টেনে নিচ্ছে নিজেদের দিকে। ইরানের সঙ্গে তেল বাণিজ্য নিয়ে তাল তোলায় এইবার বোধ হয় ট্রাম্পকে কিছুটা শিক্ষা দেওয়ার পথই বেছে নিচ্ছে চীন। আর এজন্যই বিরল খনিজ রপ্তানি কমানোর সিদ্ধান্ত। আর এতেই রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা মনে করছেন, আসল খেলা এবার শুরু করেছে চীন, আর চীনের ফাঁদা পাতে না চাইতেই ধরা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।